নমস্কার বন্ধুরা, আমি আবারও তোমাদের সামনে একটা ছোট্ট রেসিপি নিয়ে এলাম। চিংড়ি মাছ ভাপা। দেখো আমি কিভাবে চিংড়ি মাছ রান্না করেছি। চিংড়ি মাছ মোটামুটি সবারই ভালো লাগে। আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, একটু নুন হলুদ দিয়ে বেটে নিই, কারণ তিতোটা কম হয় তাহলে। তারপর একটা বাটির মধ্যে আমি মশলাটাকে নিয়েছি, দেখো মিক্সিতে বেটে নিয়েছি। তারপরে আবারও একটু হলুদ দিয়েছি এর মধ্যে, দিয়ে তারপরে চিংড়ি মাছগুলোকে সর্ষে পোস্ত বাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, মেখে নিয়েছি, ভালো করে মেখে নিয়েছি। নিয়ে তারপরে একটু টমেটো দিয়েছি এর মধ্যে, টমেটো দিয়েও আবারও ভালো করে মেখে নিয়ে একটু নুন দিলাম, স্বাদ মতো নুন দিয়েছি। তারপরে একটু সর্ষের তেল দিয়েছি, কারণ সর্ষের তেল দিয়ে মাখাতে হবে। আমরা ইলিশ মাছ ভাপা করলেও এরকমভাবেই করি, আমি চিংড়ি মাছ ভাপা করেছি। তার উপর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে ঠেকে একটা ঢাকনা দিয়ে আটকে দিয়েছি মুখটা, মানে একটা টিফিন বক্সের ঢাকনা দিয়ে মুখটা আটকে দিয়েছি। তারপর একটা পাত্রে জল নিয়েছি গরম হতে, জলটা তারপর আমি টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। এরপর ওর উপরেও একটা ঢাকনা আমি দিয়ে দিয়েছি। এইভাবে আমি 20 মিনিট রাখার পর দেখো আমি চিংড়ি মাছটা রেডি করেছি কিভাবে। খুব সুন্দর হয়েছে, দেখো খেতে খুবই ভালো লাগে। গরম গরম ভাতের সাথে এরকম ভাপা হলে খুব সুন্দর খেতে লাগে। একদম দেখো কি সুন্দর গামাখা হয়ে গেছে।